নমস্কার বন্ধুরা, আপনি যদি চাকরি করেন এবং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় তাহলে অবশ্যই আপনি চাইবেন যে লিগ্যাল ওয়েতে ট্যাক্স বাঁচাতে। কিন্তু আপনি কি জানেন যে আপনি আপনার বাবা মার সাহায্যেই লিগ্যাল ওয়েতে ট্যাক্স বাঁচাতে পারেন? কিভাবে সম্ভব? আমার এই ভিডিওতে এরকম 3টে উপায়ের কথা আপনাকে আমি বলবো। টিপ নাম্বার 1, আপনি আপনার পেরেন্টসকে রুম রেন্ট দিন এবং এইচআরের এক্সেমশন ক্লেম করুন। দেখুন, আপনি যদি আপনার বাবা মার সাথে একই বাড়িতে থাকেন এবং আপনার বাবা মা যদি সেই বাড়ির মালিক হন এবং আপনি যদি ওই বাড়ির কো ওনার না হন, তাহলে আপনি কি করতে পারেন যে বাবার সাথে একটা রেন্ট এগ্রিমেন্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রতি মাসে মাসে বাবাকে রেন্ট দেবেন এবং সেই রেন্টটা আপনার বাবা পাবেন এবং আপনি যে টাকাটা রেন্ট দিচ্ছেন সেই টাকাটা আপনি এইচআরের যে আপনার লিমিট আছে সেই লিমিট হিসাবে এইচআরে এক্সেমশন ক্লেম করতে পারেন ইনকাম ট্যাক্সের যে রুল আছে আন্ডার সেকশন 10(3)(a) এর আন্ডারেতে। এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা প্রথম বললাম যে আপনি এগ্রিমেন্ট সাইন করবেন এবং প্রতি মাসে মাসে আপনার বাবার অ্যাকাউন্টেতে টাকা জমা করবেন, অনলাইনে করবেন অথবা চেক পেমেন্ট করবেন এবং রেন্ট রিসিপ্ট যেটা আছে সেটাও নিয়ে রাখবেন। তো এইটা আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা জিনিস করলে আরও ভালো হয়, সেটা হলো আপনার বাবা তার যে ইনকাম সেই ইনকামেতে এই যে রেন্টাল ইনকামটা হলো এটা যদি শো করেন তাহলে কিন্তু আরও ব্যাপারটা পরিষ্কার থাকে। তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ভালো কাজ করবে যদি আপনার বাবার ইনকাম যেটা সেটা কম হয় বা তার ইনকামটা যদি ট্যাক্সেবল লিমিটের অনেক নিচে হয়, তাহলে এই ইনকামটা যদি তিনি দেখানো তাহলে সেটা তার ট্যাক্স লায়াবিলিটিজ আসবে না। আর যদি সিনিয়র সিটিজেন হন তার ক্ষেত্রে তো ট্যাক্সের ছাড়ের লিমিটটাও বেশি থাকছে। আর সবথেকে বড় কথা, যদি ট্যাক্সেবল ইনকাম তার হয়েও থাকে, যদি সেটা কম লোয়ার লিমিটে হতে পারে, আপনার ট্যাক্স লিমিট ধরুন 30% আর তার যদি ট্যাক্স লিমিট 10% হয়, তাহলেও সেক্ষেত্রে তো টাকাটা বাঁচবে। তো এইটা একটা অপশান হতে পারে যে আপনি আপনার বাবাকে প্রতি মাসে মাসে ভাড়া দেবেন। এরপর 2 নম্বর যেটা টিপস সেটা হলো যে আপনার পেরেন্টসের নামে হেলথ ইন্স্যুরেন্স কিনুন। দেখুন, ইনকাম ট্যাক্সের 80D যে সেকশনটা আছে সেই সেকশানেতে বলছে যে যদি আপনি আপনার পেরেন্টসের জন্য হেলথ ইন্স্যুরেন্স কেনেন তাহলে হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম 25,000 টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ডিডাকশান পাবেন। তো আপনার পেরেন্টসের বয়স যদি 60 বছরের নিচে হয়, অর্থাৎ তারা যদি জেনারেল সিটিজেন হন, তাহলে কিন্তু এই 25,000 টাকা আপনি ট্যাক্স ডিডাকশান পাচ্ছেন। আর যদি আপনার পেরেন্টসের বয়স বেশি হয়, অর্থাৎ তারা যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে 25 নয় 50,000 টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ডিডাকশান ক্লেম করতে পারবেন। তো আপনি ট্যাক্স না দিয়ে সেই টাকা আপনার পেরেন্টসের জন্য হেলথ ইন্স্যুরেন্স কিনে দিলেন, তাহলে আপনার দুটো লাভ হলো, পেরেন্টসের জন্য কাভারেজও হলো আর আপনার ট্যাক্সের ছাড়ও হলো। তো এই কাজটি আপনি করতে পারেন। তাছাড়াও মনে করুন যে আপনার পেরেন্টস যদি সিনিয়র সিটিজেন হন এবং যদি কোনো হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারেতে কাভারেজ না পান, তো সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা আপনি এইভাবে ডিডাকশান দেখাতে পারবেন যে তার মেডিকেল এক্সপেন্স হিসাবে। তো যদি তিনি হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজের আওতায় থাকেন তাহলে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেটা আছে সেই 50,000 টাকা ছাড় হলো। আর যদি তার নামে কোনো হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 50,000 টাকা তার মেডিকেল এক্সপেন্স হিসাবেও আপনি ডিডাকশান শো করতে পারবেন। সুতরাং এখানে 50,000 টাকা আপনার বাঁচলো। এরপর 3 নম্বর যে টিপসটা আপনি ইউজ করতে পারেন সেটা হলো যে আপনি আপনার পেরেন্টসের নামেতে ইনভেস্ট করতে পারেন। কিভাবে সম্ভব? আপনি আপনার পেরেন্টসকে টাকা গিফট করলেন। আপনি যদি আপনার পেরেন্টসকে টাকা গিফট করেন তাহলে সেটা কিন্তু আইনের আওতায় আসবে না, তার জন্য কোনো ট্যাক্সও দিতে হবে না। এইবার আপনার পেরেন্টসকে যে টাকাটা দিলেন তিনি সেই টাকাটা ইনভেস্ট করলেন। মনে করুন তিনি ব্যাংকে বা পোস্ট অফিসেতে এফডি করতে পারেন বা সেভিং অ্যাকাউন্টে রাখতে পারেন। এইবার তার ক্ষেত্রে যে ইন্টারেস্টটা আসবে, তো সেই যে ইন্টারেস্টটা তার যে ট্যাক্সেবল ইনকাম সেখানে শো হবে, আপনার সেক্ষেত্রে কোনো লায়াবিলিটিস থাকছে না। এইবার ইনকাম ট্যাক্সের একটা রুল আছে যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 80TTD এই সেকশানেতে বলছে যে যদি আপনার পোস্ট অফিস বা ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এরকম বিভিন্ন ডিপোজিট মিলিয়ে যে ইন্টারেস্ট আসছে না, তার 50,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু ছাড় পাবেন। সুতরাং এই 50,000 টাকা সুদ পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। আর আরেকটা সুবিধা আছে, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে আপনি যখন এফডি করবেন সিনিয়র সিটিজেনদের নামে, সেখানেতে 0.5 থেকে কোনো ব্যাংকে তো 1% পর্যন্ত এক্সট্রা ইন্টারেস্ট দেয়। এফডির ইন্টারেস্টটাও বেশি পাওয়া গেল, আবার এফডির যে ইন্টারেস্টটা পাওয়া গেল সেক্ষেত্রেও 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া গেল। আর কি চাই? এইবার ফিক্সড ডিপোজিটের কথা যখন উঠলো তখন একটা কথা বলে রাখি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে ফিক্সড ডিপোজিট থেকে কিন্তু টিডিএস কেটে নিতে পারে। এইবার এই টিডিএসটা কখন কাটবে, টিডিএসটা এড়াতে গেলেই বা আপনাকে কি করতে হবে, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।